পবিত্র হজের চাঁদ মাহে জিলকত শরীফের আজ 5 তারিখ। এ মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বন্দরনগরী চট্টলার বন্দর থানার অন্তর্গত 38 নম্বর ওয়ার্ড লোহারপোল মধ্যমহালী শহর মসজিদে গাউসুল আজমে সমবেত ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, অনলাইন পেজের মাধ্যমে যারা দেশে প্রবাসে আমাদের জুমার নামাজের বয়ান শুনেন, প্রিয় ইমানদার ভাই বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদাবন্দে জুল জালাল রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মালিক মুনিব আমাকে এবং আপনাদেরকে হজের চাঁদ মাহে জিলকত শরীফের 5 তারিখ প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে মসজিদে গাউসুল আজমে এসে বসে কেউ কেউ তাহিয়াতুল ওযু, দুহুলুল মসজিদ, জিকির আজকার, দরুদ সালাম, তওবা ইস্তেগফার, বিশেষত আজকের জুমার নামাজে আসার আগে অনেকে প্রায় বেশিরভাগ মানুষ ওযু এবং গোসল, সুন্দর জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়, আতর সুগন্ধি লাগিয়ে এসেছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবা, 11 নম্বর পারার প্রথম শব্দ হলো ইয়াতাদিরুনা। এই পারার 3 নম্বর পৃষ্ঠার 108 নম্বর আয়াতের শেষের অংশ আমি পাঠ করেছি। আয়াতের শুরু থেকেই তরজমা করব, একটু আপনাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক সূরা তাওবার 108 নম্বর এই আয়াতের আলোকে কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদের সামনে যাতে বলতে পারি, যেটি শুনলে বললে আমার এবং আপনাদের সকলের উপকার হবে, কাজে লাগবে জীবনে, এমন 2-4টি কথা সময়ের মধ্যে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। মসজিদে নববীতে যারা উমরা পালন করেছেন, সোনার মদিনা গিয়েছেন, মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পর প্রথম মসজিদ কিন্তু মদিনা শরীফের মসজিদে নববী নয়। মদিনা শরীফের প্রথম মসজিদ হলো মসজিদে কোবা। মসজিদে আল্লাহর পেয়ারা নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদে কোবাতে এসে 2 রাকাত নামাজ পাঠ আদায় করবে, সে ব্যক্তির আমল নামাতে একটি উমরার সওয়াব দেওয়া হবে। আমার নবী প্রত্যেক শনিবারে পায়ে হেঁটে বা কোনো কিছুর উপর আরোহণ করে রাসূলুল্লাহ বেশিরভাগ সময় পায়ে হেঁটে মসজিদে নববী, আমার নবীর রওজায়ে আকদাস যেখানে আসে, সেখান থেকে মসজিদে কোবাতে পায়ে হেঁটে গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। কোবা, কোবা এটা একটা জায়গার নাম, যেহেতু ওই জায়গাতে মসজিদ, সেজন্য এটার নাম কি? মসজিদে কোবা। মসজিদে কোবার একটু দূরে আরেকটা মসজিদ বানানো হয়েছিল। এই মসজিদটা বানিয়েছিল বিধর্মীরা। কারা? মুনাফিকরা। বিধর্মীয় নয়, মূলত মুনাফিক। বিধর্মীদেরকে আমরা তো আলাদাভাবে চিনি, এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান, এরা ইহুদি। কিছু ছিল মুনাফিক, যারা উপরে উপরে বলতো তারা ইমানদার, ভেতরে ভেতরে তারা বেঈমান। এদের নাম হলো মুনাফিক। বলেন এদের নাম কি? কোরআন শরীফে 3 ধরনের সূরা আমরা দেখি। একটা হলো সূরাতুল মুমিনুন, ইমানদারের নামে সূরা। কাফেরদের নামে একটা সূরা দেখি,
সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না? মুনাফিকদের নামে একটা সূরা দেখি, সূরাতুল মুনাফিকুন। 3-4 সূরা আছে। সূরাতুল মুমিনুন আছে ঈমানদারের জন্য, কাফিরুন আছে কাফেরদের ব্যাপারে, সূরা মুনাফিকুন আছে মুনাফিকদের ব্যাপারে। ওই মুনাফিকরা মসজিদে কুবার নামক পবিত্র মসজিদের একটু দূরে আরেকটা মসজিদ বানাইল। যেই মসজিদ বানানোর পর আমার প্যারা নবীর কাছে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুবিধার জন্য, নামাজ কালামের সুবিধার জন্য আমরা একটা মসজিদ বানাইলাম, আপনি প্যারা নবী এসে আমাদের মসজিদে নামাজ আদায় করে মসজিদটা উদ্বোধন করে দিন। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী কাছে যখন তারাই আবেদন করলো, তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, আয় হাবিব, এটা মসজিদ নয়, এটার নাম মসজিদে দেরার, নামের মসজিদ। এই মসজিদটা বানানো হয়েছে মুসলমানদেরকে বেঈমান করার জন্য, বিবাদ ফাটল, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য এই মসজিদ বানানো হয়েছে। কোরআন শরীফের সূরা তওবার 108 নম্বর আয়াতে 11 পারার 3 নম্বর পেজের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, প্রথম শব্দ হলো লা তাকুম ফিহি আবাদা। আয় হাবিব, আপনি নবী গিয়ে ওই মসজিদ উদ্বোধন করবেন না, আপনি সেই মসজিদে যাবেন না। আপনি যদি যান, সাহাবায়ে কেরাম যাবে, যেহেতু আমার নবী গিয়েছেন, সাহাবায়ে কেরামকে তারা পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এই জন্য সাবধান, আই নবী, আপনি সেই মসজিদে যাবেন না। এটা নাম মসজিদে দেরার। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, কিছু সাহাবায়ে কেরামকে পাঠিয়ে আমার নবী সেই মসজিদকে জ্বালিয়ে দেওয়ার, ফোড়ে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, ভেঙে দেওয়ার ব্যবস্থা করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মসজিদে দেরার। এটা মসজিদে কুবার পাশে মসজিদ বানাইছিল মুনাফিকরা। আল্লাহ সেই ঘটনার দিকে ইঙ্গিত করে 108 নম্বর আয়াতে বলেছেন, মনে থাকবে তো? মনে থাকবে না? তাহলে সকল মসজিদে যাওয়া যায় না, খেয়াল করতে হবে ওই মসজিদে আল্লাহ এবং আল্লাহ রসুলের শান, মান, ইমান ও আকীদা ঠিক থাকে মতো কথাবার্তা কোরআন সুন্নাহর আলোকে বলা হয় কিনা, নাকি সুকৌশলে মানুষের ইমান ও আকীদাকে নষ্ট করে দেওয়া হয়, এটা খেয়াল করে চিন্তা ভাবনা করে ইমানদারদেরকে মসজিদ বেছে নিতে হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেছেন, কয় নম্বর আয়াত বলছি? 108। বলেন কত? মানে এটা বলতে হবে, না হয় আপনারা আটকে যাবেন তাদের কাছে। এই জন্য আমরা যে কোনো মসজিদে নামাজ পড়ি না, যে কোনো মসজিদে আমরা নামাজে যাই না। কেন যাই না? হুজুর, এটা তো আল্লাহর ঘর। হ্যাঁ, আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু সেই মসজিদে যিনি ইমাম আছেন তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, ইমান ও আকীদার পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, আউলিয়ায়ে কেরামের পথে, গাউসুল আজম দস্তগীরের পথে, খাজা গরিব নওয়াজের পথে, শাহিনশাহ শ্রীকুটের পথে, যেই পথে ইমামে আজম ছিল, যেই পথে গাউসুল আজম ছিল, যেই পথে সাহাবায়ে কেরাম ছিল, ওই পথে আহ্বান করছে, নাকি অন্য কোনো মতবাদের দিকে, বাতিল ফেরকার দিকে সুকৌশলে আহ্বান করছে? এই বিষয়টা আমাদের চিন্তা করার দরকার আছে না নেই? এটা থেকে আমরা এটা বুঝতে পারি। লা তাকুম ফিহি আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মসজিদে যাবেন না, উদ্বোধন নামাজ পড়বেন না ওখানে গিয়ে। আপনি পড়লে এটা দলিল হয়ে যাবে, ডকুমেন্ট হয়ে যাবে। এখন এরপরে বলছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। ইয়া রাসূলুল্লাহ, কুবা নামক জায়গায় এমন একটা মসজিদ আছে, মদিনা শরীফের প্রথম মসজিদ, যেই মসজিদের ভিত্তি হলো তাকওয়ার উপর। মসজিদের ভিত্তি হবে, নির্মাণ হবে। আমি মসজিদের প্রতিষ্ঠাতা,
এটা আমার মসজিদ এটা বলার জন্য নাকি আল্লাহর জন্য? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ওই মসজিদ নির্মাণকারীকে জান্নাত দেওয়া হবে মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ বানাবে। বলেন যে ব্যক্তি, এ কথা বলে নাই, লিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে বোঝা গেল সবাই মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবে না, সুনামের জন্য বানাবে। আমাদের মসজিদ বলার জন্য, আমাদের মসজিদ, আমার বাড়ির মসজিদ, আমার মসজিদ বলার জন্য অনেকে মসজিদ বানাবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান। না হলে মান বানা মসজিদান বললে হতো, যে ব্যক্তি মসজিদ বানাইল, এভাবে বলে নাই। বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাজির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই মসজিদ বানানো হয়েছে আলাত তাকওয়া, আল্লাহর ভয়ে। মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। বন্ধুরে, মসজিদে দেরারে আপনি গিয়ে নামাজ পড়বেন না, উদ্বোধন করবেন না। যে মসজিদে তাকওয়া, মসজিদে কোবার অপর নাম হলো মসজিদে তাকওয়া। কি নাম? কোরআন শরীফের মধ্যে মসজিদে কোবার অপর নাম দিয়েছে মসজিদুত তাকওয়া। বলেন কি? মসজিদুত তাকওয়া মসজিদ। তাকওয়া মানে খোদার ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানানো হয়েছে সেই মসজিদের নাম হলো মসজিদুত তাকওয়া, মসজিদে কোবা। সুতরাং ইমানদার যত আমল করবে, এটা কি মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, দানবীর বলার জন্য, মসজিদের প্রতিষ্ঠাতা বলার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা দালান কোঠা ঘর তৈরি করবেন। বড় করে বলুন। তাহলে মসজিদ হবে কার জন্য? নাকি আমাদের মসজিদ? নাকি আমাকে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বলুক, আমাকে মসজিদের মোতাবল্লি বলুক, এই নিয়তে? নাকি আল্লাহর রেজামন্দির জন্য? আল্লাহর রেজামন্দির জন্য যে মসজিদ বানানো হয়, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হয়। সকল মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়। কারণ আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া একটা। হলো আদায় হওয়া মানে দায়িত্ব মুক্ত হয়ে যাওয়া, আপনি আদায় করলেন, কিন্তু সেই ইবাদতটা আল্লাহ কবুল করছে কিনা, কবুল হওয়ার জন্য ওই মসজিদ বাছাই করতে হবে যেই মসজিদে আমার মসজিদ, আমাদের মসজিদ, মোতাওয়াল্লির মসজিদ, সভাপতির মসজিদ বলা হয় না। যেই মসজিদ আল্লাহর জন্য এলাকার সকল মানুষ, স্থায়ী অস্থায়ী, গরিব দুঃখী, দৌলতওয়ালা দৌলত ছাড়া, ক্ষমতাওয়ালা ক্ষমতা ছাড়া, পড়ালেখাওয়ালা পড়ালেখা ছাড়া, সর্বস্তরের ইমানদারের জন্য, ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির নিয়তে যেই মসজিদ বানানো হবে, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায়ও হবে, নামাজ কবুলও হবে। আদায়ও হবে। এমনি অন্য মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল হওয়ার গ্যারান্টি নেই। মসজিদের তাকওয়া, যে মসজিদ আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নির্মাণ করা হয়েছে, আমি মোতাবল্লি, আমি সভাপতি, আমি মসজিদের অমুক, এটা বলার জন্য নয়। কার জন্য? আল্লাহ পাক আমাদের নিয়তকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। মসজিদ বলেন, ইবাদত বলেন, সকল ইবাদতে আমাদের নিয়তটা বিশুদ্ধ হতে হবে। তখন মসজিদ বানানো কাজ দেবে, নামাজ পড়া কাজ দেবে, সব ইবাদত কাজ দেবে যদি নিয়ত কি হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মসজিদে কোবার পাশে যে সকল ইমানদার ছিল, তাদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাদের গুণ বলতেছেন। এতক্ষণ বলছে মসজিদের বৈশিষ্ট্য, এটা মসজিদের তাকওয়া, এটা ইমানদারের মসজিদ, এটা তাকওয়ার মসজিদ, আল্লাহ রেজামন্দির মসজিদ, মসজিদে কোবা।
ওই মসজিদে যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ এইকেই আয়াতের মধ্যে বলছেন ফিহি রিজালুন, ওই মসজিদের মধ্যে যারা মুসল্লি আছে তারা এমন মুসল্লি, এমন মানুষ, এমন পুরুষ, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জনকে ভালোভাবে ভেতরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতাকে তারা বেশি ভালোবাসে। তাহলে মসজিদে তাকওয়ার মুসল্লিদের বৈশিষ্ট্য হবে এরা কি পবিত্রতা, এরা পবিত্রতাকে বেশি মহব্বত করবে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মুসল্লি আছে যারা পবিত্রতাকে ভালোবাসে। আমরা সবাই আজকে পবিত্র হয়ে এসছি না? বলেন, জুমার দিনের গোসল করে এসছেন, কথা বলেন ঠিক কিনা? ওযু করে এসছেন, কথা বলেন ঠিক কিনা? যা সুন্দর জামা কাপড় যেটা আপনার সংগ্রহের মধ্যে যেটা পবিত্র পরিষ্কার দোলাই করাই আয়রন করা যেটা জামা আছে, সাধ্য অনুযায়ী যার যেটা আছে আমরা সেটা পরে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের বৈশিষ্ট্য হলো ওই মুসল্লিরা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাখিরিন, ও বন্ধু, যেই মসজিদে আপনি নামাজ পড়বেন, মসজিদে তাকওয়াতে, মসজিদে কোবাতে, ওই মসজিদের মুসল্লিরা বড় পবিত্র। তারা শারীরিক, মানসিক, জাহের, বাতেন, ভেতরে বাইরে, মন, চোখ, কান, নাক, জবান, হাত, পাও, হৃদয়, কলব সব কিছুকে পবিত্র করা তারা ভালোবাসে। বড় করে বলুন সুবহান। আই হাবিব, আমি আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে ভালোভাবে তাদেরকে আমি খোদা মহাব্বত করি। যে সকল ইমানদার পবিত্রতাকে মহাব্বত করে সে সকল ইমানদারকে আমি খোদা মহাব্বত করি। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আয়াতের এই অর্থ। আমার নবী মসজিদে কোবার আশেপাশে যারা থাকতেন তাদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আনসার, ইয়া মাশারাল আনসার, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াত যখন নাজিল হলো আমার নবী আনসারদেরকে ডাকলেন। ইন্নাল্লাহা কাদ আসনা আলাইকুম ফিত তাহুর, ও আমার আনসারী সাহাবীরা, কোরআন শরীফের 108 নম্বর আয়াতে সূরা তাওবাতে 11 নম্বর পারার 3 নম্বর পেজের আয়াতের মধ্যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন। ওই সাহাবীদের পবিত্রতার প্রশংসা আল্লাহ করেছেন কোথায়? কোরআনে। বলেন কোথায়? আমার নবী বলেন তোমরা কি করো? তখন ফামা তাহুরুকুম, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? আমার নবী জানতে চাইলেন। এটা মানে এটা নয় নবীজি জানেন না, এটা নয়। নবীজি জিজ্ঞেস করলে কথা হবে, অন্যরা শুনবে, এটা একটা হাদিস আকারে বর্ণিত হবে। মনে মনে থাকলে তো এটা হাদিস আকারে বর্ণিত হবে না। অন্যদের পর্যন্ত কথাটি পৌঁছানোর জন্য আমার নবী একটা কনভারসেশন করলেন। তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন তোমরা কি ধরনের পবিত্রতা অর্জন করো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ নাতাওয়াদ্দাউ লিস-সালাত, আমরা নামাজের জন্য ভালোভাবে ওযু কালাম করে আসি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, যে ধরনের অপবিত্রতাকে গোসল করা ফরজ হয় এই ধরনের অপবিত্রতার ক্ষেত্রে আমরা ভালোভাবে পানি ব্যবহার করে গোসল করি, ওযু করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই পবিত্রতা অর্জনকারীদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। অন্য আয়াতে আছে, সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছেন সেখানে বলা হয়েছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই যে কোরআন, এটা বড় সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা লাউহে মাহফুজের মধ্যে একদম সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে, যেই লেখা কোনো পরিবর্তন হয় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ সুস্পষ্ট অর্ডার দিয়ে দিয়েছেন আমার এই কোরআন স্পর্শ করতে পারবে না, একমাত্র পারবে তারা যারা পরিপূর্ণভাবে পবিত্র হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য 3টি ইবাদত পবিত্রতা ছাড়া করা যায় না। হানায়ে কাবার তাওয়াফ, বলেন হানায়ে কাবার
পবিত্রতা ছাড়া করা যায় না। এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে দুই ধরনের কথা আছে, খেয়াল করবেন। আপনি যদি না দেখে মুখস্থ তেলাওয়াত করেন, ওযু ছাড়া তেলাওয়াত করার অনুমতি আছে। ওযু ছাড়া তেলাওয়াত করার কি আছে? কোরআন যদি স্পর্শ করে সামনে দেখে কোরআন ধরে ধরে যদি পড়েন, তাহলে ওযু করে অবশ্যই পড়তে হবে। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা নিষেধ। এবং গোসল করার মতো শরীর যদি অপবিত্র হয়, তাহলে কোরআন দেখেও পড়া যাবে না, ধরেও পড়া যাবে না, তখন কোরআন পড়া নিষেধ। গোসল ফরজ হবে। পবিত্রতা অর্জনের মাধ্যম তাইলে তাওয়াফ করার সময় ওযু লাগবে, পবিত্রতা লাগবে। কোরআন পড়ার সময় বলেন কি লাগবে? পবিত্রতা লাগবে। নামাজ পড়ার সময়, বাকি আপনি যদি জিকির আজকার করেন, এমনি দোয়া দরুদ পড়েন, তাহলে ওই দোয়া দরুদের ক্ষেত্রে পবিত্রতা ওযু না থাকলেও আপনি এগুলি আদায় করতে পারেন। আপনার ওযু নেই, আপনি আয়নায় মুখ দেখতেছেন, আয়না দেখার দোয়া পড়বেন না? আয়না দেখার একটা দোয়া আছে না? নাই? কি আছে? আল্লাহুম্মা বলেন, ইন্নাকা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, তুমি আমার এই অবয়বটাই, চেহারাটাই, বডিটা কত সুন্দর করে বানিয়েছো। আল্লাহ, আমার এই সুন্দর চেহারা, সুন্দর বডি তখনই সার্থক হবে যদি আমার চরিত্র সুন্দর হয়। মানে তুমি যেভাবে আমার চেহারাকে সুন্দর করেছো, আল্লাহ তুমি আমার চরিত্রকে সুন্দর করে দাও। এই দোয়া পড়তে হয় আয়নায় মুখ দেখিলে। বলেন কোথায়? আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি। আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, সব কিছু কত সুন্দরভাবে বানিয়েছো। আঙ্গুল 6টা হলে কেমন লাগতো, নাক কাটা হলে কেমন লাগতো, ঠোঁট কাটা হলে কেমন লাগতো, কান কাটা হলে কেমন লাগতো, চোখ একটা না থাকলে কেমন লাগতো, হাত একটা না থাকলে কেমন লাগতো। আল্লাহ, এত ব্যালেন্স করে তুমি আমাকে বানাইলা, এত সুন্দর। যদি 2টা পা না থাকতো, জুতা কেমনে পড়তাম? আল্লাহ, এত সুন্দর করে যে বানাইছো। আল্লাহ, এগুলি তো আসল সৌন্দর্য নয়, আমার তুমি চরিত্রটাকেও যাতে সুন্দর হয় সেই তৌফিক, সেই দয়া তুমি আমাকে করো। আয়নায় মুখ দেখিলে এই দোয়া পড়ার সময় ওযুর শর্ত নয়। বলেন ওযুর শর্ত। কাপড় পরতেছেন, ঘর থেকে বের হচ্ছেন, ঘরে ঢুকতেছেন, এই বিভিন্ন দোয়া দরুদ ভাত খাচ্ছেন, এই দোয়াগুলোতে আজান শুনেছেন, আজান শোনার পরে যে দোয়া পড়তে হয়, এগুলোতে ওযু না করলেও পড়া যাবে। কিন্তু তাওয়াফ, কোরআন দেখে দেখে কোরআন ধরে তিলাওয়াত এবং নামাজ, এগুলি পবিত্রতা ছাড়া করা যাবে না। সেই জন্য পবিত্রতা, সকল ইবাদতের মধ্যে পবিত্রতার বিশাল এক গুরুত্ব। আল্লাহ জাল্লা জালালুহু মসজিদে কুবার আশেপাশে যারা বসবাস করতেন, ওখানে যারা নামাজ পড়তেন, তাদের অনেক গুণ ছিল। সকল গুণের মধ্যে আল্লাহ তাদেরকে বলে যে আমি এই সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদেরকে, কুবার আশেপাশের মানুষদেরকে আমি আল্লাহ মহাব্বত করি এই কারণে যে তারা ওযুর জন্য, নামাজের জন্য ভালোভাবে ওযু করে, গোসল ফরজ হলে তারা পানি দিয়ে ভালোভাবে গোসল করে। এই পবিত্রতার কারণে আপনার এই সাহাবীদেরকে আমি আল্লাহ বেশি মহাব্বত করি। সুতরাং আমাদের পবিত্রতার ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না? নেই? গত জুমায় বলেছি না, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল যাচ্ছিলেন 2টা কবর পাশে দিয়ে, আমার নবী বলেন, তোমরা সবাই থামো, আমি রহমতুল লিল আলামিন, সকল সৃষ্টি জগতের জন্য রহমত। আমার এই 2 সাহাবীর কবরে, ইমানদারের কবর আযাব হচ্ছে, আমি একটু তাদের প্রতি দয়া করি। আমার নবী 2টা খেজুরের ডাল কেটে সাহাবায়ে কেরামের মাধ্যমে 2 কবরের উপর গেড়ে দিলেন এবং বললেন, এই ব্যক্তি চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে লাগাই দিত, তার মনের পবিত্রতা ছিল না। আর এই ব্যক্তি প্রস্রাব করে, প্রস্রাবের চিটা পড়তো, অথবা প্রস্রাবের ব্যাপারে অসতর্ক থাকতো, অথবা প্রস্রাব করার সময় সে সতর ডাকতো না, প্রস্রাব করার সময় অসতর্কতার কারণে তার কবরের আযাব হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, ও আমার সাহাবায়ে কেরাম, প্রস্রাব করার সময় খুবই ভালোভাবে সতর্ক থাকবে, পবিত্র হবে। ফাইন্না আম্মাতা আযাবাল কাবরি মিনহু, বেশিরভাগ ইমানদারের কবরে আযাব হবে প্রস্রাব করার পর সুন্দরভাবে পরিচ্ছন্ন এবং সতর্ক না থাকার কারণে। বেশিরভাগ কবরের আযাব হবে প্রস্রাবের কারণে। প্রস্রাব
যদি সিটটা পড়ে, নামাজ হয় না, উজু বানাইছেন নামাজ হয় নাই, কোরআন পড়ছেন কিন্তু কোরআন পবিত্র অবস্থায় পড়ছেন। এই জন্য আল্লাহ পাক প্রস্রাবের ক্ষেত্রে ইস্তিনজা যেটাকে বলে, ইস্তিনজা প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে আমাদেরকে সঠিক পদ্ধতিতে যাতে আমরা সতর্কতার সাথে এই পবিত্রতা অর্জন করি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের পবিত্রতা এটা হলো অন্তরের পবিত্রতা। যেমন যাদের ঈমান আছে, আকীদা দুরস্ত আছে, ঠিক আছে, তাদের অন্তর পবিত্র। তাদের কি অন্তর? এটা হলো ভেতরের পবিত্রতা, এটা দেখা যায় না, এটা ভেতরের। শরীরের পবিত্রতা, গোসল করা, ওযু করা, পরিচ্ছন্ন থাকা, গোফ কাটা, বলেন গোফ। আল্লাহ রসুল বলেছেন হামসুম মিনাল ফিতরা, ইসলামের সৌন্দর্য 5টা কাজ, এটা ফিতরি কাজ, এটা স্বভাবগত কাজ, সুন্নাহ। সেই সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আল খিতান, বাচ্চাদেরকে মুসলমানি করানো, খতনা করা, এটা সুন্নাহ। খতনা করা কি? খতনা করা এরা বাঁচে যে প্রস্রাব করার পরে যে চামড়া যেহেতু কেটে ফেলা হয়, প্রস্রাব ওখানে আটকে থাকে না, জমে থাকে না, ভিতরে জমে থাকে না, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খাতনা এটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন খাতনা করা এটা ফিতরাতুল ইসলাম, এটা আমি নবীর সুন্নাত। এই জন্য আমরা বাচ্চাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক সময়ে সঠিক বয়সে আমরা খাতনা করাই ফেলবো। এটা খাতনা করানো এটা ফিতরাত। আরেকটা আল্লাহ রসুল বলেছেন আল ইস্তিহদাদ, জের নাফ জেরে বগল, শরীরের অবাঞ্ছিত পশম কেটে ফেলা, পরিষ্কার করা, এটাও ফিতরাতুল ইসলাম, এটা ফিতরাতুল ঈমান, এটা নবীর সুন্নাহ। সুতরাং জেরে বগল, জের নাফ ইত্যাদিকে ভালোভাবে প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা এটা মুস্তাহাব। 40 দিনের বেশি হলে মাকরুহে তাহরিমি হবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ইফেক্ট হবে, ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা আছে। 40 দিনের বেশি কেউ অপরিষ্কার থাকতে পারবে না, জের নাফ জেরে বগল। এই জন্য আমাদের ভাইদেরকে খেয়াল রাখতে হবে। অনেকের ছেলের বড় হয়েছে, দেখা যায় যে সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছে, শার্ট যখন করছে বগলের ক্যাশ আছে না নাই, হায়া শরম নাই। বগলের ক্যাশ কেমনে থাকবে? বগলের ক্যাশ এটা বিলেট দিয়ে করা যায়, কিন্তু নিয়ম হলো বগলের কেশকে উপরে ফেলা, নতফুল ইবতে বলা হয়েছে। বগলের কেশকে উপরে ফেলা, উপরে ফেলা মানে টান দিয়ে বা কোনো কিছু দিয়ে ধরে বগলের কেশকে উপরে ফেলা সুন্নাত। মোসকে গোফকে ছাঁচা সুন্নত নয়, গোফকে কাটা সুন্নত। কাটতে হবে চামড়ার সাথে লাগাইয়া, চামড়ার সাথে কি। কিছু কিছু সৈনিক এবং সোলজার, যারা ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, যারা যুদ্ধের ময়দানে থাকে, তারা শত্রুদের ভয়ের জন্য, শত্রুরা দেখলে যাতে ভয় পায়, তাদের মোফসের কি রাখা যায়, ওই যে বাম্পার রাখা যায়, এটা তাও খেয়াল রাখতে হবে সাবধানে, যাতে পানি পান করার সময় যাতে মোসের সাথে গোফের সাথে পানি স্পর্শ। আমরা যারা স্বাভাবিকভাবে আছি, আমাদের জন্য সুন্নাহ হলো মোসকে আমরা কেচি দিয়ে ছেটে ফেলবো। ছেটে দূর থেকে মনে হবে যেন যে এটাকে বলা হয় মোবালাগা ফিল কাস, এটা কিতাবের পরিভাষা। এমনভাবে ছাটা কেচি দিয়ে যাতে দূর থেকে কেউ দেখলে মনে করবে যে আপনি বিলেট মারছেন, অথচ বিলেট মারেন নাই, ভালোভাবে 1 নম্বর মারি দিয়েছেন মেশিন মারলে, অথবা 0 মারছেন মোসের মধ্যে। সুতরাং এত বড় বড় লম্বা লম্বা মোস আছে না নেই? ইসলামের পূর্বে এই পবিত্রতাগুলোর ব্যাপারে খেয়াল হতো না। আজকে আমরা অনেক মানুষকে দেখি মুসলমানের নাম চুলে ঝাগড়া, চুল এত লম্বা, গোসল কখন করছে মেয়ে লোকের মতো কি বানাই ফেলছে, ওগুলোতে মানে কি 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 উকুন জমছে নাকি ময়লা জমছে আল্লাহ জানে। এই ধরনের লম্বা চুল, চুল চিরুনি না করা এবং মোসকে লম্বা করে ফেলা, দেখা যায় যে পানি খাচ্ছে, ভাত খাচ্ছে, সব দাড়ি মোছে লেগে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন এটা ফিতরাতুল ইসলাম নয়, এটা সুন্নাত নয়। রাসূলুল্লাহ বলেছেন এই 5টি কাজ সুন্নাত। একটা হলো মুসলমানি করানো, খিতান,
আরেকটা হলো আল ইস্তিহদাদ, জের না পরিষ্কার করা, নাতফুল ইব, জের বগলকে উপড়ে ফেলা, আরেকটা হলো তাকলিমুল আসফার, নখ কাটা। কি কাটা বলেন? ডান হাতে যদি আপনার এত লম্বা লম্বা নখ থেকে, আজকে অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় তাদের মানে এটা কি সভ্যতা নাকি অসভ্যতা আমরা জানি না, এত লম্বা নখ আছে না নেই? আপনাদের ঘরেও থাকতে পারে, আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কেউ থাকতে পারে। প্রত্যেক ছেলে মেয়েকে সপ্তাহে একবার নখ কাটাবেন, এগুলি শিক্ষা দিতে হবে। শুধু পড়ালেখা শিখালেন এটাই মূলত শিক্ষা নয়। পবিত্রতা, পরিচ্ছন্নতা, যেই পবিত্রতা মা বাবা একটা শিশুকে জন্মের পর সর্বপ্রথম কি মায়ের দুধ লাগাই দেয় খাওয়ার জন্য নাকি পরিষ্কার করেন? হ্যাঁ, যারা দাইমা বা যারা ওখানে ওটিতে যারা থাকে অপারেশন হলে বা যারা নার্স, তারা সর্বপ্রথম বাচ্চাকে মুখে গিয়ে খাবার দেয় নাকি পরিষ্কার করে? বাচ্চার জন্ম থেকে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইমানের অঙ্গ। আল্লাহ রসুল বলেছেন আত-তাহুরু শাতরুল ইমান। ইমানকে যদি 100 ভাগে ভাগ করা হয়, 50 ভাগ ইমানের কাজ হলো পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আত-তাহুরু নিসফুল ইমান বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অর্ধেকটা ইমান পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে। সুতরাং দাড়ি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, একটি ঘরের মধ্যে, আমাদের ঘরের মধ্যে আমার নবীজি তশরিফ আনলেন। আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানজিলিনা, আমার নবীজি আমাদের ঘরে আসলেন। আমার নবী যখন আসছেন অনেক মানুষ আসছে, নবীজি আসছেন। ফারা রাজুলান শাআসান, আমার নবী দেখলেন যে একটা মানুষের চুল, জাগড়া চুল, একদম এলোমেলো, মানে জট বেঁধে গেছে। আল্লাহ রসুল বলেছেন কাতাফাররাকা শাআরু, তার চুল এলোমেলো হয়ে আছে, কোনো চিরুনি তিরুনি তেল দোয়া পালা কিছু নাই। ফাকালা, আমার নবী বলেন আমা ইয়াজিদু হাযা, এই ব্যক্তি কি এমন কোনো কিছু পাচ্ছে না যেটা দিয়ে সে তার চুলটাকে একটু আঁচড়াবে, সুন্দর করবে? আরেকজন লোক আসলেন, আর জুলান আখার, আরেকজন লোক আসলেন। হযরত জাবের বলেন ওনাদের ঘরে আমার নবীকে দেখতে দেখে যে ওয়া আলাইহি সিয়াবুন ওয়াসিখাতুন, ময়লা কাপড়। আমাদের মধ্যে অনেকেই একদম ময়লা কাপড় চোপড় ব্যবহার করি, ঠিক না বেটি? খেয়াল রাখি না পরিচ্ছন্নতা। আল্লাহর এই সিবে চালাই দেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই মানুষকে আমার নবী বললেন আমা ইয়াজিদু হাযা, ও আমার উম্মত, ও আমার সাহাবী, তোমার কি পানি নাই তুমি তোমার কাপড়কে পরিষ্কার করার জন্য? ইয়াগসিলু বিহি সাওবাহু, কাপড় পরিষ্কার করার জন্য তুমি কি পানি পাচ্ছ না? আমার নবী তাকে সাবধান করলেন। সুতরাং ইমানদার মানে পরিষ্কার। বলেন ইমানদার মানে কি? ইমানদার মানে পরিপাটি, ইমানদার মানে পরিচ্ছন্ন, ইমানদার মানে সাজানো গোছানো। ইমানদারকে দেখলে অন্য একজন বেঈমান কাফের বিধর্মী দেখলে বুঝতে হবে যে ইসলাম ধর্ম কত সুন্দর, যে চুল দাড়ি মোচ সব নখ সব কিছু কত সুন্দর। এই ধরনের একটা ভালো পজিটিভ ধারণা যাতে আসে। আমরা সবাই সপ্তাহে অন্তত নখ কাটার প্রয়োজন আছে না নাই? বলেন কাটবেন তো, নাকি ছেলে মেয়েদেরকে এত লম্বা লম্বা নখ রাখতে বলবেন? খবরদার, কোনো ঘরে আপনারা যারা আজকে এসছেন আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, কোনো ছেলে মেয়ে লম্বা লম্বা নখ যাতে না রাখে। এটা তো বানানোর মতো হয়ে যাবে লম্বা লম্বা নখ রাখলে। ওয়াকাসু শারিব, মোচকে কাটা। বলেন মোচকে গোফকে কাটা, এটা হলো ফিতরত। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার এতই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের কষ্ট হবে এই ভয়ে, এই আশঙ্কা যদি আমি নবীর না হতো, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আমি নবী তাদের জন্য আবশ্যক করে দিতেন। প্রতিটি নামাজের সময় মিসওয়াক করা কি করে দিতেন? আবশ্যক মানে ওয়াজিব। এখন মিসওয়াক করা আবশ্যক, ওয়াজিব নয়, কিন্তু প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা সুন্নাত। ওয়াজিব ফলে যদি কখনো বাদ গেলে তো গুনাহগার হবে।
এখন মাঝে মধ্যে বাদ গেলে কি হবে না, আর গুনাহগার হবে না। নবীজি দয়া করে এটা ওয়াজিব করেন নাই। আমার নবী বলেছেন আমার উম্মতের কষ্টের আশঙ্কা করে আমি এটাকে ফরজ ওয়াজিব করি নাই, না হলে আমি নবীর আল্লাহ এটা এখতিয়ার দিয়েছেন, আমি নবী চাইলে কোনো কিছু ফরজ করতে পারি। রাসূলুল্লাহ বলেন আমি নবী তাদের জন্য মিসওয়াক করা কি করে দিতেন, এবং আমার উম্মতের কষ্ট হবে এই আশঙ্কায় আমি না হলে নামাজে এশাকে রাত্রের 2 ভাগ যাওয়ার পরে পড়ার জন্য নির্দেশ দিতেন। আমরা রাত্রের প্রথম ভাগেই তো এশারের নামাজ পড়ে আদায় করি। যদি এমন বিধান হতো যে রাত্রের 2 ভাগ যাওয়ার পর, সাপোজ রাত 12 ঘন্টা, এখন তো 12 ঘন্টা রাত নেই, এখন কয় ঘন্টা আছে? 6:30 থেকে 4:30, তাই না? 8 ঘন্টা। 8 ঘন্টা রাতকে যদি 2 ভাগ চলে যাওয়ার পর কেমন, বা সুলুসুল লাইল রাতের 3 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পর আল্লাহর পেয়ারা মাহবুব বলেছেন লা আমারতুহুম বিতাখিরিল ইশা ইলা সুলুসিল লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পরে এশার নামাজ পড়ার বিধান করে দিতাম, আমি আবশ্যক করে দিতাম, কিন্তু করছি না, আমার উম্মতের কষ্ট হবে। তাই আমরা মাগরিবের পর, মাগরিবের সময় শেষ হলে এরপর থেকে এশারের নামাজ আদায় করার সুযোগ আছে না নেই? প্রিয় ভাইরা, আজকের যে বিষয় সেই বিষয়টা হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা। পবিত্রতা মানে ঈমান থাকলে, আকীদা বিশুদ্ধ থাকলে আমার অন্তর পবিত্র, আর আমার বাহ্যিকভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আমি খুব একদম সুন্দর, কিন্তু যদি আমার অন্তরে যদি ঈমান না থাকে তাইলে বাইরে পরিষ্কার হলেও ভিতরে না পাক। তাহলে প্রথম পরিচ্ছন্নতা হবে আমাদের অন্তরের, ঈমান আকীদাকে শুদ্ধ করে আমাদের কলবকে পরিষ্কার করব। এরপরে হলো আমাদের শরীর, এরপরে হলো আমাদের সম্পদের পবিত্রতা। আমাদের ঘরে প্রত্যেকের কাছে কিছু জায়গা, জমি, টাকা টুকা আছে না নেই? এই সম্পদগুলো পাক না না পাক? বলেন, পাক না না পাক? এটা আমি জানি যে আপনার সম্পদ কি আপনি বৈধভাবে ইনকাম করলে পাক, অবৈধভাবে ইনকাম করলে তাহলে এটাকে বলা হয় তাহারাতে মালি, সম্পদের পবিত্রতা। আমার আপনার ঘরে যে সম্পদ আছে সেই সম্পদ পবিত্র কিনা, আমার ভেতরে আমাদের কথার পবিত্রতা আছে কিনা। কথার পবিত্রতা মানে একজন মাংস ব্যবসায়ী ফ্রিজের মাংসকে বলতেছে আজকে সকালে জবাই করছি, বলে না? 5 দিন 10 দিন আগের ফ্রিজের মাছ এনে বলে যে কান ফাঁক করে দেখায়, ওখানে রং দিয়ে বলে যে কান দেখেন না, এটা এই যে আজকের এই মাছ, ধরা মাছ। তাহলে আমার কথার মধ্যে কতটুকু পবিত্রতা আছে? তাহারাতে কালামি, আমার কথা, আমার বাক্য, আমার শব্দ এগুলি পবিত্র কিনা। আমার চোখের দৃষ্টি, আমার এই চেহারা, এই চোখ, কোরআন দেখলাম, মসজিদ দেখলাম, আলেম দেখলাম, মা বাবার চেহারা দেখলাম, পবিত্র। আমার এই চোখকে আল্লাহ যেই দিকে দেখার নিষেধ করেছেন হাদিসে, ওই দিকে দেখলাম, তা আমার দৃষ্টি কি পবিত্র নাকি অপবিত্র? তাহলে শারীরিক পবিত্রতার পাশাপাশি আমাদের চোখের পবিত্রতার দরকার আছে না নেই? মুখের পবিত্রতার দরকার আছে, কানের, বলেন। আমার মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলি, মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, পরের সমালোচনা করি, তাই মানে কাপড় চোপড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মুখ না পাক, চোখ না পাক, আমার কান না পাক, আমার হাত দিয়ে মানুষকে অত্যাচার করি, আমার হাত না পাক, পাও দিয়ে গুনার কাজের দিকে হেঁটে যাই, আমার পাও না পাক। সুতরাং ইসলামের সকল কার্যাদিকে রাসূলুল্লাহ বলেছেন অর্ধেক পবিত্রতা, আত্মহুরু নিসফুল ঈমান, নিসফুল ঈমানের অর্ধেক হলো পবিত্রতার মধ্যে জাহেরি বাতিনি, ওযু, গোসল, এগুলিতে পবিত্রতা, পায়খানা প্রস্রাব, এগুলিতে থেকে পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু চোখের পবিত্রতা, মুখের পবিত্রতা, কানের পবিত্রতা, হাতের পবিত্রতা, মালের পবিত্রতা, চিন্তার পবিত্রতা, কিসের? আমার যে চিন্তা করতেছি আমি আরেকজনকে ক্ষতি করব, আরেকজনকে ধোঁকাবাজি করব, আরেকজনকে 2 নম্বর মাল আসল নকল মিলাইয়া তাদের সাধারণ মানুষকে আমি বেজাল ঢুকিয়ে দেব, তেল
পানির ট্যাঙ্কিতে তেল লুকিয়ে রাখবো? ঠিক নেবে ঠিক। আজ আমাদের ইলেকট্রিসিটি বলেন, আমাদের জীবনযাত্রার এই অবস্থা। এমনি বলছে তেল নাই, কিন্তু তেল সবার কাছে, সবাই জমা করে করে রেখে দিয়েছে, জাহাজের মধ্যে, টাঙ্কির মধ্যে, ড্রামের মধ্যে, অমুক জায়গায়, সমুক জায়গায়। তাহলে আমার কতটুকু পবিত্রতা আছে? একটা কথা মনে রাখবেন, গুদামজাত কাকে বলে? গুদামজাত কাকে বলে জানেন? আপনি সব সময় মনে করেন এক বস্তা চাল কিনেন এক মাসে, 50 কেজি আপনার জন্য, আপনার এটা নিয়ম সব সময়। কোনো এক মাসে করলেন কি, আপনি হঠাৎ করে 3 বস্তা কিনে ফেলছেন, এটা আপনার নিয়ম নয়। যেভাবে করোনার সময় অনেকে করছিল, 5-6 বস্তা আসল কিনে ফেলছে, মনে হয় যেন সবাই মারা যাবে। আমি কিনি নাই, আমি 5 কেজি 10 কেজি বা 25 কেজির উপরে কিনি। আমি বলছি মারা গেলে মারা যাবো, বাজারে পাইলে খাবো, না হয় মরে যাবো। অনেকে দেখা যায় যে এখন এই কৃত্রিম সংকট, যে আপনি কিনতেন 1 বস্তা, আপনি কিনতেন যে 10 লিটার তেল, এখন আপনি তেল পাবেন না বলে আপনি কিনছেন 200 লিটার। অটোমেটিক কৃত্রিম সংকট হয়ে গেছে তেলের বাজারে। আপনি কিনতেন 1 বস্তা চাল, এখন কিনছেন 6 বস্তা, গোটা বছরের চাল। অটোমেটিক কৃত্রিম সংকট হয়ে গেছে। এটাকে বলা হয় আল মুহতাকির, গুদামজাত করা। খাদ্যকে গুদামজাত করে বাজারে সংকট সৃষ্টি করা। আমার নবী বলছেন তার উপর অভিশাপ। তার উপর কি অভিশাপ? আটকে রেখে, গুদামের মধ্যে আটকে রেখে, এখন সারিও না পেঁয়াজ, এখন সারিও না খেজুর, এখন ছাড়িও না ছোলা, এখন ছাড়িও না ডাল, এখন ছাড়িও না অমুক জিনিস, তেল, সয়াবিন। এভাবে করে করে কৃত্রিম সংকট করার মতো মানুষ আমাদের দেশে আছে না নেই? রমজান উপলক্ষে কৃত্রিম সংকট, কোরবান উপলক্ষে কৃত্রিম সংকট। এখন যুদ্ধের বাহানা দিয়ে হরমুজ প্রণালী বন্ধ, এখানে আমাদের তরমুজ প্রণালীর মধ্যে সব তেল ঢুকাচ্ছে। ওদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, আমাদের তরমুজ প্রণালীর মধ্যে সবার ঘরে ঘরে, ড্রামে ড্রামে তেল। তো তেল তা আসতেছে, আমরা তো সংকট নিজেই সৃষ্টি করে ফেলছি। আল্লাহ পাক, এটা আমাদের মনের অপবিত্রতা, চিন্তা ভাবনার অপবিত্রতা। আল্লাহ পবিত্র মানুষকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছেন পাক পবিত্র তওবাকারী বান্দাকে আমি পছন্দ করি। সুতরাং আসুন আমরা ওযু কালামের মাধ্যমে, গোসলের মাধ্যমে আমাদের বাহিরকে যেভাবে পবিত্র করব, তওবার মাধ্যমে চিন্তা, চেতনা, চোখ, কান, নাক, হাত, পাও, জবান সব কিছুকে আমরা পবিত্র করার অঙ্গীকার নিয়ে আজকের জুমার নামাজ, জিলকদের প্রথম জুমার নামাজ থেকে যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরো বড় করে বলুন আমিন। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীতে একটা মহিলা ঝাড়ু দিতেন, কালো মহিলা। কি মহিলা? কিছুদিন পর মহিলাটাকে আর দেখতেছেন না। তখন সরকার আলম বললেন যে মহিলাটা কোথায় গেল? এটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস এটা। তখন সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনি মারা গেছেন। ইন্নাহা মাতাত, তিনি মারা গেছেন। আমার নবী বলেন যে মারা গেছে, তোমরা আমাকে জানাওনি না? সে ব্যক্তি তো সাধারণ মহিলা নয়, সে মসজিদে ঝাড়ু দিত, পরিষ্কার করত। আমার নবী বলেন দুল্লুনি আলা কাবরি। ইয়া রাসূলুল্লাহ, রাতে ছিল তো, গভীর অন্ধকার ছিল, আপনাকে ঘুম থেকে চেতন করা, কষ্ট দেওয়া আমরা চাই নাই, আমরা জানাজা পড়ে দাফন করে দিয়েছি। আমার নবী বলেন চলো আমাকে তার কবরস্থানে নিয়ে চলো। আমার নবী গিয়ে আবার সালাতুল জানাজা পড়লেন। কি বললেন? ফাসাল্লা আলাইহি আলা কাবরিহা, কবরের উপর কতদিন সালাতুল জানাজা পড়া যায় এটার একটা আলাদা বয়ান আছে, এটা পরে করব। এখন জানাজা পড়ার পরেও নবীজি আবার জানাজা কেন পড়লেন? এটার কয়েকটা কারণ। একটা হলো যে ফাসাল্লা আলাইহি মানে রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ে নাই, দোয়া করেছেন। সাল্লাহ মানে দোয়া করেছেন। ফাদা আলাইহা, তার কবরের গিয়ে আমার নবী দোয়া করেছেন। এক। দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ, রাসূলুল্লাহ সালাতুল জানাজাই পড়েছেন। কেন পড়েছেন? যেহেতু রাহমাতুল্লিল আলামিনের অনুমতি ছাড়া নবীজি আছেন, জানাজা পড়ার অনুমতি আর কারো নাই। এই জন্য নবীর অনুমতি ছাড়া নামাজ পড়ে জানাজা পড়েছে, এটা জানাজা হয় নাই, এই জন্য রাসূলুল্লাহ আবার জানাজা পড়েছেন। এই জন্য কারো যদি জানাজা হয়ে যায়, এমন ব্যক্তি জানাজা পড়াইছো তার আকীদা বা গলত, শিয়া। এই ধরনের একটা ঘটনা ঘটছিল, আমার কাছে আসছিল। বাতিল, যার আকীদা একদম বেঈমানি আকীদা, কাদিয়ানি, শিয়া এসে নামাজ পড়াই দিছে একজন সুন্নি ইমানদার।
শোনান, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, এটা বলে বলে ফেরেশতা দোয়া করতে থাকে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি, আমরা তো নামাজের জন্য ওযু করি, কেউ যদি ওযু অবস্থায় তাকে নামাজের পরেও 24 ঘন্টা কোথাও যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ওযু করে গেল, ঘুমাইতে যাচ্ছে, ওযু করে গেল, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তাকে হেফাজত করবে। সুতরাং আমরা কোথাও যাওয়ার সময় ওযু করে যাব, বেশিরভাগ আমরা ওযু অবস্থায় থাকার চেষ্টা করব। ওযু করলে রিজিকের বরকত হয়, ওযু করলে আমাদের বাহ্যিক অঙ্গ যেগুলিতে জীবাণু লাগে, তাই না, এগুলি জীবাণুগুলো পরিষ্কার হয়ে যায়, ময়লা পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের গুনাহ অন্তরে যায় যে চোখের মাধ্যমে, জবানের মাধ্যমে গুনাহ হয়, হাতের মাধ্যমে গুনাহ হয়, পায়ের মাধ্যমে গুনাহ হয়। এই গুনাহগুলো মাফ হয়ে যায় তওবা করলে। ওযুর সাথে সাথে যদি আমরা তওবা করি যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, হয়তো হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, আল্লাহ আমার জবানের মাধ্যমে অনেক গুনাহ হয়ে গেছে। আমার নবীজি বলেছেন ওযু করার সাথে সাথে ওযুর পানি দিয়ে গুনাহগুলি ঝরে যায়। কথা বলছেন? এই জন্য পবিত্রতা ইবাদত ও বান্দাগীর ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, খাবারের পবিত্রতা, আমরা যে খাবার খাই এমনি পবিত্র হলে হবে না, এটা আসলে হালাল কিনা। যদি আপনি হারাম টাকা দিয়ে গরুর মাংস, সঠিকভাবে জবাই করা গরুর মাংস এনেছেন, হালাল, কিন্তু কিনেছেন হারাম টাকা দিয়ে, এটা কি হালাল হবে? হালাল হবে না। এই জন্য তিনটে জিনিস পবিত্র রাখবেন। একটা হলো নামাজের সময় শরীর পবিত্র হওয়া, কাপড়, আপনি যেই কাপড় চোপড় গায়ে দিয়ে আছেন ওইটা পবিত্র, যেই জায়গায় বসে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, পবিত্র। মানুষ পবিত্র হয় তিন বস্তুর মাধ্যমে: ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। ওযু ছোট নাপাকি দেখে ওযু, বড় নাপাকি হলে গোসল, এবং পানি ব্যবহার করার মতো পরিবেশ পরিস্থিতি যদি না থাকে, যে কারণে তায়াম্মুম করা জায়েজ, পাক মাটিতে হাত এভাবে লাগাইয়া মুখ মুছে করলেন, পাক মাটিতে এভাবে হাত লাগাইয়া দোনো হাত মুছে করলেন। তায়াম্মুমের ফরজ কয়টি বলেন? কয়টি? 1 নম্বর নিয়ত করা। কি করা? আল্লাহ আমি পানি পাচ্ছি না, বা আল্লাহ আমি পানি ব্যবহার করতে পারছি না, ডাক্তার বলেছে যে পানি ব্যবহার করলে মরে যাব বা অসুখ বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহ এই জন্য আমি তায়াম্মুম করতেছি, আমি এখন নামাজের টাইম হয়েছে, কোরআন পড়তে হবে বা তাওয়াফ করতে হবে, আল্লাহ জানাজা পড়তে হবে, ঈদের নামাজ, আমি তায়াম্মুম করতেছি, এই নিয়ত। এটা হলো নিয়ত, এটা ফাইলুল কলব। নিয়তের পরে পাক মাটিতে এভাবে হাত লাগাইয়া, যে দেওয়াল হলে হবে, এমন নয় যে দুলুবালু মাখতে হবে এই ধরনের কোনো কারণ। দেওয়াল মাটির দেওয়াল, এবার এটা কোন দেওয়াল না, টাইলসের দেওয়াল নয়, মাটির দেওয়াল। মাটির দেওয়াল। আমরা যখন 2005-এ আমরা হজে গেছি, সেখানে তো ওযুর ব্যবস্থা নেই, অল্প পানি, আমাদেরকে মাটির, নামাজের সময় মাটির ইট এনে দিছে, বড় ইটের টুকরা, ইটের মতো মাটি দিয়ে ইট বানায় না, যারা কাঁচা ঘরের ইট, ওইটাতে হাত লাগাইয়া মুখ মসে করা, দোনো হাত মসে করা। কয়টা ফরজ? মুখ মসে করা, হাত মসে করা। আচ্ছা, গোসলের জন্য যদি তায়াম্মুম করতে হয়, গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করা যাচ্ছে না, এমন রোগ বা এমন অবস্থা যে গোসল করার সম্পূর্ণরূপে অসম্ভব, তখন কি করবে? তায়াম্মুম করবে। কি করবে তখন? ওযুর তায়াম্মুম তো বুঝলাম এই 3টা কাজ, গোসলের তায়াম্মুম একই। বলেন গোসলের তায়াম্মুম হুবহু, ওযুর যেটা তায়াম্মুম গোসলের তায়াম্মুম। গোসল ফরজ হওয়ার পর যদি কোনো কারণে তায়াম্মুম করতে হয় তাহলে সেটাও একই ধরনের। তায়াম্মুম কি কি কারণে করা যায়? তায়াম্মুম করা যায় যে আপনার ডানে বামে কোনো পানি নাই, কেউ কেউ বলেছেন 1 মাইলের ভিতর পানি নেই, অথবা পানি যে পরিমাণ আপনার আছে সেটা যদি আপনি ওযু করে ফেলেন তাহলে আপনি না খেয়ে পানি পান না করার কারণে আপনি মারা যাবেন। মরুভূমিতে এগুলি হয়, আমাদের দেশে এগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। যখন দেখবেন যে মরুভূমির দেশে, দেখবেন যে আসলে এই পানির কী সমস্যা, তখন পানি কিছু অল্প পানি আছে, এটা আপনাকে পান করতে হবে। ওযু করলে আপনার অসুবিধা হবে, আপনি পিপাসায় অসুস্থ হয়ে পড়বেন, তখন পানি থাকা সত্ত্বেও কী করা যাবে? ওযু করা। পানি আছে, এমন রোগাক্রান্ত ডাক্তার বলছে যে আপনি যদি গোসল করেন, ওযু করেন, তাহলে আপনি হয়তো মারা যাবেন, হয়তো আপনার রোগটা আরও বেশি হয়ে যাবে। ডাক্তারের পরামর্শক্রমে, মুসলমান ডাক্তারের পরামর্শ, ওযু পরিবর্তে কী করা যাবে? তায়াম্মুম করা যাবে। জানাজার নামাজ চলে যাচ্ছে,
বলেন জানাজার নামাজ, ঈদের নামাজ চলে যাচ্ছে। এখন আপনি যদি তাইমুম উজু টুজু করতে যান, হয়তো উজু নাই, কিন্তু এদিকে জানাজার নামাজ শুরু হয়ে গেছে গা। উজু করতে করতে জানাজার নামাজ, উজু করতে করতে ঈদের নামাজ শেষ। তখন এমার্জেন্সি কি করা যাবে? আপনি দেখছিলেন মাটি হয়েছেন, মাটিরও এই ধরনের কিছু ক্ষেত্রে তাইমুম করা যায়। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু শা'রুন, কেউ যদি চুল রাখে, চুল থাকে, চুল ছাড়া তো মানুষ নেই, দুই একজন বাদ দিলে, আল্লাহ রাসূল বলেছেন সেই চুলগুলোকে সে যেন তেল লাগায়, সেই চুলগুলোতে সে যেন চিরুনি করে, সেই চুলগুলোকে যাতে সে যেন পরিপাটি করে রাখে। কেউ দাড়ি রাখছে, দাড়ি একদম এলোমেলো, কখনো তেলও লাগায় নাই, চিরুনিও করে নাই, একদম অবস্থা খারাপ, এই ধরনের রাখা যাবে না। ইসলাম হলো আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকারী মানুষ, যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক ভাই আছে যারা একটু কাপড় চোপড়, জুতা, এগুলি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, মিন কিবির, অহংকার, দাম্ভিকতা। আমার নবীজি সাহাবী বলেন, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লাহু হাসানা। কোন মানুষ আছে যে সে একটু ভালো কাপড় পরতে চায়, সুন্দর স্মার্ট, ভালো জুতা পরতে চায়, এটা কি অহংকারের পর্যায়ে পড়বে? আমার নবীজি বললেন, না না, কি বলো, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। আল্লাহ কি? আল্লাহ সুন্দরকে দেখছেন না? আল্লাহ প্রকৃতিকে, সাগরকে, বনকে, ঝর্ণাকে, গোটা দুনিয়াটাকে পাহাড় দিয়ে, ঝর্ণা দিয়ে, নদী দিয়ে, সাগর দিয়ে সুজলা সুফলা করে, কত সুন্দর করে। প্রকৃতির দিকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়, বাগানের দিকে দেখলে, গাছের দিকে দেখলে, নদীর দিকে দেখলে, সাগরের দিকে দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়। এটা সাজিয়েছেন কে? সুতরাং আল্লাহর সুন্দরকে বলেন না, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। সুতরাং সুন্দর কাপড় পরা কি অহংকার? নো, এটা অহংকার না। আমার নবী বলেছেন অবশ্যই এটা অহংকার নয়। আমার নবী বলেছেন, আল কিবিরু বাতারুল হক, অহংকারী বলা হয় যে ব্যক্তি সত্যকে গ্রহণ করে না। একটা সত্য কথা কেউ বলল না মানি, বাতারুল হক। আগামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই তো মানুষের না, ইতার হতারা হন পাত্তা দেয়, এটাকে দেখ, সে কে? আমাদের মধ্যে অনেকে এরকম আছে, তাকে তার কথা কেন মানবো, তার কথা কেন শুনবো, সে কি? এই ধরনের মানুষকে পাত্তা না দেওয়া, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অহংকার। অহংকার হলো সত্যকে গ্রহণ না করা। একজন ছোট মানুষ, একজন গরিব মানুষ, একজন অশিক্ষিত মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী লেবার শ্রেণীর মানুষও অনেক সময় সত্য কথা বলতে, তো এটা বিনা দ্বিধায় মেনে নিলে বোঝা যাবে আপনি অহংকারী নন। আর যদি বলে তুই কিনলে হলি, তুই ফাড়াইয়ে কিনলে হলি, আপনার গায়ে হুজুর কাকে পায়খানা করে দিয়েছে। একজন মানুষ আমাকে বললো, রিক্সা চালক, ভ্যান চালক, আমি যদি বলি তুমি কেন বললা, আমার গায়ের মধ্যে কাকে পায়খানা করছে, কি হয়েছে তোর? তাহলে আসলে সে চিন্তা করলে যে হুজুর তো নামাজ পড়াবে, নিজের নামাজও বরবাদ, মুসল্লিদের নামাজও, সে তো আমার উপকার করেছে। আমি যদি তার উপর কীট হয়ে তার রেগে মেগে যাই, তাহলে বোঝা যাবে যে আমি অহংকারী মানুষ। আল্লাহ রসুল বলেছেন, এই অহংকারী মানুষ কখনো জান্নাত পাবে না। প্রিয় ভাইরা, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের শরীর, ঘর, বাড়ি, রাসূলুল্লাহ বলেছেন, কত আমার নবীজি বলে, কত সুন্দর বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। ওয়ালা সাদকাতুম মিন গুলুল, হারাম টাকা দিয়ে দান করলে দান আল্লাহ কবুল করবে না। এই ধরনের অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাথরুমের মধ্যে জিন থাকে, খারাপ জিন, ইন্নাহা দিল হুশুজ মুহতাদারা, নাফাক জায়গায় খারাপ জিন থাকে, এগুলি মানুষকে ক্ষতি করে। আমার নবী বলেছেন, ফাইজা আহাদুকুম যা আতা আহাদুকুমুল খালা, কেউ যদি ওয়াশরুমে প্রবেশ করে, ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সে যেন আল্লাহ অনিষ্টকারী জিন যেগুলো আছে, নারী পুরুষ জিন, তাদের অনিষ্ট থেকে আমি পানা চাই। বাধ্য হয়ে আমাকে ওয়াশরুমেতে যেতে হয়েছে, কাপড় খুলতে হয়েছে, আমার শরীর কিছুক্ষণের জন্য একটু ওযু ভাঙতেছে, পবিত্র হচ্ছে, আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাকে রক্ষা করো। বাথরুম থেকে সারার পরে রাসূলুল্লাহ বলেছেন, সে ডান পা দিয়ে বের হয়ে যাবে, যাওয়ার সময় বলবে গুফরানাকা, কি বলবে? আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কেন ক্ষমা চাই? আল্লাহ কিছুক্ষণ আমি জিকির করতে পারি নাই, বাথরুমে গিয়ে জিকির করা নিষেধ,
কোরআন তেলাওয়াত নিষেধ, কাউকে সালাম দেওয়া নিষেধ। আল্লাহ অনেকক্ষণ তোমার জিকির থেকে আমি দূরে ছিলাম, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সেই মহান রবের প্রশংসা যিনি আমার কাছ থেকে আমার কষ্টদায়ক বস্তুগুলো, এইগুলো পায়খানা প্রস্রাবগুলো থেকে গেলে, জমে গেলে, প্রস্রাব না হলে, পায়খানা না হলে ডাক্তারের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বাবা আল্লাহ এটা অটোমেটিক যে চলে গেল, আমাদের শরীরে যা প্রয়োজন তা নিয়ে নিয়েছে এনার্জিটা, বাকিটা চলে গেল। আল্লাহ এই চলে যাওয়ার ব্যবস্থা, আমার ড্রেনেজ ব্যবস্থা, আমার যে ড্রেন সাপ্লাই, এটা যে ঠিক আছে, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এটা সঠিকভাবে কাজ করছে, এটা যে চলে গেল কষ্টদায়ক বস্তুগুলো, পায়খানা প্রস্রাব না হলেই তো বোঝা যায় প্রস্রাব বন্ধ হয়ে গেলে কী অবস্থা হয়। আল্লাহ এগুলি যে চলে গেল, আল্লাহ তোমার জন্য অনেক অনেক প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়ত কত না সুন্দর শরীয়ত, কত না চমৎকার, কত সুন্দর। আমাদের জাহিরি বাতেনি, ঘরে বাইরে, অর্থনৈতিক সব কিছু, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, সব চোখ কান নাক সব কিছুতে আমাদের পবিত্রতার দরকার আছে না? আল্লাহ পাক সুন্দরভাবে পবিত্র হয়ে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। পবিত্র থাকলে, পরিচ্ছন্ন থাকলে অনেক রোগ ব্যাধি থেকে মানুষ বাঁচে, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ ভালোবাসে, ইবাদত কবুল হয়। আল্লাহ পাক সব ক্ষেত্রে আমাদেরকে পবিত্র জীবন যাপনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আমাদের ভাই